বৌমাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হবে। 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গরু কেটে 14 বছর পরে, 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। সেখানকার মুসলিমরা মুখ ফিরিয়ে নেয় কোরবানির গরু বিক্রি করতে না পেরে রীতিমতো পথে বসেছে হিন্দু খামারিরা। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। ইতোমধ্যেই দেনার দায় মাথায় নিয়ে জীবন শেষ করে দিয়েছে কোনো কোনো গরু ব্যবসায়ী। গরু কিনতে হবে, গরু মদ খেয়ে কিনতে হবে। মূলত পশ্চিমবঙ্গের কট্টর ধর্মীয় নীতি ও নতুন আইনি জটিলতা তৈরি করেছে এই সংকট। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাই বা পরিবহনের আগে যৌথ প্রশাসনিক ও চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে প্রমাণ করতে হবে পশুর বয়স ন্যূনতম 14 বছর বা সেটি স্থায়ীভাবে অক্ষম। পশুর কোনো প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন না থাকায় বয়স নির্ধারণের এই অযৌক্তিক শর্ত এবং কট্টর হিন্দুত্ববাদের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন সীমান্ত হাট এখন সম্পূর্ণ ক্রেতাশূন্য। কর্পোরেট কসাইখানাগুলো বড় পুঁজির জোরে কিছুটা সুবিধা পেলেও আইনি হয়রানির ভয়ে সাধারণ মুসলিম ক্রেতা এবং ঋণগ্রস্ত হিন্দু গো খামারিরা পড়েছেন চরম লোকসানে। ঝমাস করে একটা আইন বার করলে তো হবে না, তাহলে এসব মানুষ তো না খেয়ে মরবে। এগুলোর ব্যবস্থা তো করতে হবে। সিদ্ধান্ত আর কি করবো, এখন আমার তো মরা ছাড়া লাইন নেই। আমার বাল বাচ্চা আছে, সারা বা কোথায় যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিমদের নিধন করতেই গরু কোরবানিতে নানা বিধিনিষেধ দিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় গরু কোরবানি দিলে নির্যাতনের শিকার হওয়ার ভয়ে গরু কেনাই বয়কট করেছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। অনেকটাই গরু কোরবানির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। তোমরা বেঁচে চলে যাবে, 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। টোটাল বন্ধ, টোটাল বন্ধ। গরু কোরবানি বয়কট করে ভারতের বিভিন্ন জায়গায় মিছিল করেছে মুসলিম যুবকরা। মুসলিমদের এই কৌশলের কারণেই গরু বিক্রি করতে না পেরে না খেয়ে মরার দশা তৈরি হয়েছে ভারতের গরু ব্যবসায়ীদের। অবস্থা এখন অনেকটাই এমন, হিন্দু ধর্মাবলম্বীরা গরু কোরবানির পক্ষে আর বিপক্ষে মুসলিমরা। হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব আমরা বুঝতে পারছি না। তো বলছিল কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার এটা তো না, আমি বলবো জব্দ আমরাই হচ্ছি। একইভাবে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশিদের কাছেও গরু বিক্রি করতে পারছে না ভারতের ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের কোরবানির হাট জমে উঠেছে দেশি গরুতে। দাম একটু বেশি হলেও সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। দেখলাম মোটামুটি গরুর দাম অন্য বাড়ির তুলনায় কি অনেক বেশি, সবাই বলতেছে, কিন্তু গরু আসছে অনেক। গরু নিয়ে আসছে না, বিক্রি হয়েছে কয়টা? 4টে বিক্রি হয়ে গেছে। দাম কেমন এবার? কাস্টমার কম তো ভাই, গরুর দাম খুব বেশি। এই অবস্থায় চোরাই পথে ভারতীয় গরু আসা বন্ধ করতে সজাগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রাণী সম্পদ দপ্তর, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক সহ আমরা বর্ডার এলাকায় আইনশৃঙ্খলা যে মাসিক মিটিং, এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে যাতে বর্ডার এলাকা দিয়ে কোনো গরু আমাদের এই হবিগঞ্জে প্রবেশ করতে না পারে, এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাংলাদেশে গরুর হাট চাঙা থাকলেও বিপরীত চিত্র ভারতে। মুসলিমদের ইট মারতে যেয়ে পাঁচকেল খেয়ে নিজেরাই কুপকাত হয়েছে দেশটির কট্টর হিন্দুত্ববাদীরা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।